আসসালামু আলাইকুম। আজ শুরু করছি শেষ ভাগ্য। গল্পটি লিখেছেন অধরা বিনতে ইমরান। শহরে এখন বৃষ্টি হচ্ছে। মেইন রোডে প্রাইভেট কারে চড়ে একটি পরিবার রাজশাহীতে যাচ্ছে। বৃষ্টির বজ্রপাতের জন্য পরিবারের ছোট মেয়েটি ভয়ে পেয়েছে। সদ্য তাদের বাবা ঢাকা থেকে রাজশাহীতে ট্রান্সফার হয়েছে। বজ্রপাতের বিকট আওয়াজে পরিবারের ছোট মেয়েটি তার মাকে জড়িয়ে ধরল। পরিবারের বড় কর্তা ড্রাইভারের পাশে বসেছে। বড় মেয়েটি গাড়ির জানালার পাশে বসে বই পড়ছে। তারই সাথে বাইরের বৃষ্টি উপভোগ করছে। মা মাঝখানে বসে আছে। লিমা তার বড় বোনকে দেখে সেও গাড়িতে সাইডে বসতে চেয়েছে। এখন সে মাঝে বসতে চায়। মা তাকে কোলে করে মাঝে বসিয়ে দিয়ে নিজে সাইডে চলে গেলেন। গাড়ির পেট্রোল শেষের দিকে। ড্রাইভার পেট্রোল পাম্পে গাড়ি পার্ক করে সবাইকে নেমে যেতে বললেন। গাড়ি থেকে নেমে আরিফ সাহেব পাম্পের কাছে একটি রেস্টুরেন্ট দেখতে পেলেন। সেখানে আজ দুপুরের খাবার খাওয়ার সিদ্ধান্ত নেন। পেট্রোল ভরা হয়ে গেলে ড্রাইভার সহ তারা সেখানে চলে যায়। খাওয়া শেষ হয়ে গেলে তারা আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। আকাশ মেঘাচ্ছন্ন, ঝিরঝির বৃষ্টি পড়ছে। লিমা মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। আমেনা বেগম তার মেয়ে রুমিকে বললেন, তুমি কি তোমার সব বই এনেছো? রুমি বলল, হ্যাঁ, গাড়ির ডিকিতে একটি গোলাপি রঙের লাগেজে ভরা আছে। মার এমনটি বলার কারণ হলো সামনেই রুমির অর্ধবার্ষিক পরীক্ষা। সে ঢাকাতে গিয়ে কিছু বই কিনেছিল। রুমি বর্তমানে রাজশাহী গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়ছে। গত বছর সে ভর্তি হয়েছে। সে বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে। সে তার দাদা দাদির সাথে থাকতে চেয়েছিল। তার দাদা সে বছরই মারা গিয়েছে। এখানে সে দাদি, চাচি, চাচাদের কাছে থাকতো। সদ্য তাদের বাবা আরিফ সাহেব রাজশাহীতে ট্রান্সফার হয়েছে। আরিফ সাহেব একজন পুলিশ অফিসার, কিন্তু আমেনা বেগম ঢাকারই মেয়ে। সেখানেই আরিফ সাহেবের সাথে আমেনা বেগমের পরিচয় থেকেই তাদের বিয়ে। তাদের বড় মেয়ের নাম রুমি আর ছোট মেয়ের নাম লিমা। গত বছর আসার সময় রুমি কিছু গল্পের বই আনতে ভুলে গিয়েছিল। সে যখন শুনেছে তার বাবা রাজশাহীতে ট্রান্সফার হয়েছে, সে থেকে সে অনেক খুশি। আরিফ 2 দিনের ছুটি নিয়ে রাজশাহীতে আসে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তার সাথে শহরে একটি ভালো মানের বাসাও খুঁজতে থাকে। অবশেষে একটি বাসাও পেয়ে যায়। তাদের ফ্ল্যাটটি দোতলায়। পরদিন মেয়েকে নিয়ে ঢাকায় যান। সেখানে 4 দিন থেকে তারা সকলে আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। অবশেষে 6-7 ঘন্টা জার্নি করার পর তারা রাজশাহীতে পৌঁছে যায়। লিমা তো দোতলা বাসা পেয়ে অনেক খুশি। ফ্ল্যাটে 3টি রুম, 2টি বাথরুম, 2টি ড্রয়িং রুম, 2টি বারান্দা, ছোট একটি রান্নাঘর। লিমা ও তার বোন একসাথে ঘুমাবে এখন থেকে। তাদের রুমে একটি খাট ও 2টি পড়ার টেবিল। লিমা আজ ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। তবে রুমি রুম অন্ধকার করে টেবিল ল্যাম্পটি জ্বালিয়ে পড়া শুরু করলো। রাত 11টা বাজলে সেও টেবিল থেকে উঠে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 6টা বেজে গেলে রুমি নাস্তা খেয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেদিন আমেনা সারাদিন ঘর গোছানোর কাজে ব্যস্ত থাকে। লিমা বাইরে খেলতে যায়। তখন তার সাথে মাইশা ও কেয়ার পরিচয় হয়। মাইশা আর কেয়া ছিল তাদের প্রতিবেশী। তারা 3 জনে অনেকক্ষণ ধরে খেলাধুলা করে। তারপর লিমা সন্ধ্যার সময় বাড়ি ফিরে। পরদিন আমেনা বেগম লিমাকে একটি স্কুলে ভর্তি করাতে নিয়ে যান। ভর্তি করা শেষ হয়ে গেলে লিমাকে ক্লাসে নিয়ে যাওয়া হয়। লিমা ক্লাসে গিয়ে দেখে কেয়াও তাদের ক্লাসে পড়ে। দেখে লিমা খুব খুশি। লিমার দেখে মাইশাও তাদের স্কুলে 1 ক্লাস উপরে পড়ে, অর্থাৎ 3য় শ্রেণীতে পড়ে। তারা ওই দিন একসাথে 3 জন বাড়ি ফিরে। লিমা আজকের দিনের ঘটনাগুলো রুমিকে বলছিল। রুমি শুনে একটু মুচকি হাসি দেয়। রাতে আমেনা আরিফকে বলছিল, ছোট হলেও সে একটা চাকরি করতে চায়, কারণ সে ছিল মাস্টার্স পাস। সে ঘরে বেকার বসে থাকতে চায় না। আমেনা লিমা যে স্কুলে পড়ে সেই স্কুলে একটা চাকরি পেয়ে যায়। সেই স্কুলটি একটি কিন্ডারগার্টেন হওয়ায় তার চাকরিটি পেতে সুবিধা হয়। প্রতিদিন মা মেয়ে একসাথে বাড়ি ফিরত। রুমির অর্ধবার্ষিক পরীক্ষা কাল থেকে শুরু, তাই তার দাদি কলম পড়িয়ে দিচ্ছে যাতে করে রুমির পরীক্ষাগুলো ভালো হয়। কয়েকদিন হলো রুমির দাদি এখানে বেড়াতে এসেছে। দাদিকে পেয়ে লিমা এখন তার সাথেই ঘুমায়। আমেনা বলল, ভালোই হয়েছে, রুমি এখন নিরিবিলিতে একটু পড়তে পারবে। এটা বলে সে রান্নাঘরে চলে যায়। কথা শুনে আরিফ সাহেব আমেনার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলেন।
আরিফ সাহেব সন্ধ্যার সময় সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন, সাথে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। সারাদিন কাজের চাপে সে সংবাদপত্র পড়ার সময় পায়নি। লিমা দাদির ঘরে পড়তে বসে, রুমি তাদের বেডরুমে পড়ছিল। আজ রুমি তাড়াতাড়ি শুয়ে পড়ল, কারণ সে সকালবেলা রিভিশন করতে চায়, তার প্রথম বাংলা পরীক্ষা। পরদিন রুমির পড়া শেষ হলে নাস্তা খেয়ে পরীক্ষা দিতে যায়। এদিকে লিমার পরীক্ষারও রুটিন দিয়েছে। কিছুদিনের মধ্যে লিমারও পরীক্ষা শেষ হয়ে যায়। লিমা তো অনেক খুশি। পরীক্ষা শেষ হয়েছে বৃহস্পতিবারে, আজ শুক্রবার। আরিফ সাহেব বাসায় আছেন, তার আজ কোনো ডিউটি নেই। লিমাদের বাসার পাশে একটি মাঠ ছিল। লিমা, মাইশা আর কেয়ার সাথে বাইরে যেতে চাইলে আরিফ সাহেব লিমাকে খেলতে নিষেধ করেন। তারপর লিমা লুকিয়ে বাইরে চলে যায়। সময়টা ছিল বিকেল 4টা। তখন সব বাচ্চাদের খেলার সময়। সেই মুহূর্তে কোনো বাচ্চাকে খাঁচায় বন্দি পাখির মতো ঘরে আটকে রাখা যায় না। তখন তারা মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াতে চায়, মাঠে দৌড়িয়ে সমবয়সীদের সাথে খেলে। লিমা বাইরে এসে মাইশাদের বাড়িতে যায়। মাইশার মা কাজ করছিলেন। মাইশার কথা জিজ্ঞেস করাতে তার মা বলে উঠল, দেখো মাইশা মাঠে খেলতে গেছে, ওকে মাঠে গেলে পাবে। লিমা দৌড়ে তাদের বাসার পিছনের মাঠে চলে যায়। জায়গাটিতে অনেক দিন আগে বালু ফেলে ভরাট করা হয়েছে, ফলে সেখানে এলাকার বাচ্চারা খেলাধুলা করে। তারা সেই জায়গাটির নাম দেয় বালুর মাঠ। লিমা দেখে মাইশা আর কেয়া 4 ফুট উঁচু একটি দেয়াল থেকে বারবার লাফ দিচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। এবার লিমাও সাহস পেয়ে একটি লাফ দেয়। সে দেখে লাফ দিয়ে আর উঠতে পারছে না, কারণ লিমা যেখানে লাফ দিয়েছিল সেখানে আগেই একটা ওয়াল ছিল যেটা মাটি চাপা পড়েছিল। জায়গাটি বালির কারণে ঢাকা পড়ে যায়। লিমা কোনোভাবেই সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারছে না। লিমা কান্না শুরু করে। মাইশা আর কেয়া দেখে দৌড় দিয়ে বাসায় চলে যায়। লিমা আরও জোরে কান্না করতে শুরু করে। আশেপাশে ছেলেমেয়েরা খেলাধুলা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছিল। সবাই লিমাকে দেখেও যেন না দেখার ভান করছিল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাগরিবের আজান দেওয়ার পথে। চারদিক নিস্তব্ধতা। কুকুরের উৎপাত বেড়েছে। আকাশে মেঘের কুণ্ডলী জমা হয়েছে। মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়ে লিমার গা ভিজে যাবে। আর এদিক দিয়ে মাইশা আর কেয়া দুজনেই যে যার মতো বাসায় চলে গিয়েছিল। তারা কাউকে কিছু বলেনি। রুমি বিছানায় বসে রেজাল্টের কথা ভাবছিল। সে কোথা থেকে যেন কারোর গুনগুন করে কান্নার আওয়াজ পাচ্ছিল। সে বাসা থেকে বের হয়ে মাঠের দিকে মাথায় ওড়না গুজিয়ে যেতে থাকে ধীর পায়ে। গিয়ে দেখে লিমা একা একা বসে কাঁদছে। রুমি বলল, তোর কি হয়েছে? লিমা বলল, আমি উঠতে পারছি না। এদিকে আশেপাশে কেউ নেই, খালি একটা মাঠে রুমি আর লিমা। আশেপাশে কিছু নেড়ি কুকুর তাদের দেখছে। রুমি তাড়াতাড়ি করে লিমাকে কোলে নিয়ে বাসায় ফিরল। আমেনা ও আরিফ ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তাদের বাসায় কে যেন বারবার কলিং বেল বাজিয়ে যাচ্ছে। আমেনা দৌড়ে এসে দেখে রুমি বারবার কলিং বেল বাজাচ্ছে। রুমি পাজা কোলে লিমাকে নিয়ে আছে। সে তাড়াতাড়ি করে বাসায় ঢুকে পড়ল। রুমি লিমাকে সোফায় বসালো। লিমা চিৎকার করে। আরিফ সাহেব দৌড় দিয়ে মেয়ের কাছে আসেন। আমেনা ফ্রিজ থেকে বরফ বের করে লিমার পায়ে দেয়। তারপরেও লিমা দাঁড়াতে পারছিল না। লিমা অনেক জোরে জোরে কান্না করছিল। আমেনা বলল, মনে হচ্ছে ওর পাটা ভেঙে গেছে। আরিফ শুনে মেয়েকে পাজা কোলে করে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যান। তার সাথে আমেনাও গিয়েছিল। রুমি বাসায় বসে নামাজ পড়ছিল। সিজদায় সে অনেকক্ষণ ধরে কান্না করছিল। সে ভেবেছিল লিমা তার বান্ধবী সালমার বাসায় গিয়েছে, কারণ আজ তার জন্মদিন ছিল। কাল বিকেলে সালমা এসে দাওয়াত দিয়ে গিয়েছিল। আর এদিক দিয়ে ডাক্তার আমেনাকে বলল, ওর পা ভেঙে গেছে, প্রায় 3-4 মাস বেড রেস্টে থাকতে হবে। ডাক্তার লিমার পায়ে প্লাস্টার করে দেন। ডাক্তার এক্স-রে রিপোর্ট আমেনাকে দেখায়। আরও বলে, ওর ছোটোবেলা থেকেই পায়ের হাড় দুর্বল ছিল। আমেনা এক্স-রে রিপোর্ট দেখলো যে লিমার ডান পায়ের হাঁটুর নিচে ক্যালসিয়ামের অভাবে 2টি বড় বড় ছিদ্র আছে। আবার পা যদি কখনো ভাঙে তাহলে আর জোড়া লাগবে না। ডাক্তার আরও বললেন, তখন কিন্তু পা কেটে ফেলতে হবে। লিমাকে বাসায় নিয়ে যাওয়া হয়। কাল থেকে লিমা আর স্কুলে যেতে পারবে না। এই ভেবে যে তাকে সারাদিন এক রুমেই একই বিছানায় শুয়ে থাকতে হবে, খাঁচায় বন্দি পাখির মতো। প্রায় 2 মাস পর লিমা এখন সারাদিন টিভি দেখে সময় কাটিয়ে দেয়।
মাঝে মধ্যে আমেনা আর রুমি মিলে লিমাকে অন্য রুমে নিয়ে যায়। বারান্দায় এক চেয়ারে লিমার পা, আরেক চেয়ারে লিমা বসে বাইরের দৃশ্য দেখে। এভাবেই লিমার দিন কাটছে। একদিন হঠাৎ করেই লিমার মার স্টুডেন্টরা বাসায় লিমাকে দেখতে আসে। লিমা ভীষণ খুশি হয়। বিকেলবেলা রুমি ও লিমা বিছানা শুয়ে গল্প করছিল। রুমি বুঝতে পারে লিমার এখন ভীষণ একা একা লাগে, তাই রুমি এখন লিমাকে বেশি করে সময় দেয়। দেখতে দেখতে লিমার সাময়িক পরীক্ষাও শুরু হলো, কিন্তু লিমা তো পরীক্ষা দিতে পারবে না। লিমার আর পরীক্ষাটি দেওয়া হয় না। আজ লিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে লিমার পায়ের প্লাস্টার চেঞ্জ করার জন্য। লিমাকে আগের থেকে শক্ত করে পায়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। যেদিন লিমার পা অনেক চুলকায় সেদিন সে স্টিলের স্কেল দিয়ে চুলকায়। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এখন লিমা একটু একটু করে হাঁটতে পারে। ঘরে জিনিসপত্র ধরে ধরে হাঁটতে হয়। যেদিন লিমার পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছিল সেদিন আমেনা আর রুমির কাঁধে ভর করে হাঁটতে হয়েছিল। লিমা এখন আর আগের মতো মাইশা আর কেয়ার সাথে কথা বলে না, মেশেও না। যেখানে তাদের দেখতে পায় সেখান থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কারণ হলো লিমা যেদিন পড়ে গিয়েছিল সেদিন তারা তাকে ফেলে বাসায় গিয়েছিল। সেদিন লিমার কোনো ক্ষতিও হতে পারত। আর সে যখন বিছানায় পড়েছিল তারা তাকে দেখতেও আসেনি। লিমা বেশ কষ্ট পেয়েছিল। একদিন লিমা বারান্দায় বসে ছিল, নিজ থেকে মাইশা এক নজর উকি দিয়ে দেখল। লিমা সেটি বুঝতে পেরেও না বোঝার মতো করেছিল। দেখতে দেখতে লিমার বার্ষিক পরীক্ষা চলে এলো। তারা বাসায় পড়াশোনা করছে, সময় মতো পরীক্ষা দিতে যায়। রুমির সকাল 10টার দিকে বের হয়, কারণ রুমির পরীক্ষা 12টার সময়। আজ যেহেতু প্রথম পরীক্ষা তাই রুমি একটু আগে বের হয়েছে। যেতে যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো। আর লিমার তো বাসার কাছে স্কুল, যেতে 5 থেকে 10 মিনিট লাগবে। সে আমেনার সাথেই করেই যায়। দেখতে দেখতে ডিসেম্বর মাস চলে এলো। রুমি আর লিমার রেজাল্ট বের হয়েছে। রুমি বরাবরের মতনই ভালো ফলাফল করেছে, কিন্তু এবার লিমার রেজাল্ট ভালো হয়নি। তার রোল নম্বর অনেক পিছিয়ে গিয়েছে। সে সাময়িক পরীক্ষা না দেওয়াতে তার কোনো নম্বর যোগ হয়নি, তাই এমন হয়েছে। আরিফ সাহেব এখন ভীষণ ব্যস্ততার মধ্যে থাকেন। সে বাসায় এসে ঘুমিয়ে পড়ে, আবার ডিউটিতে চলে যান। এভাবে তার দিন কাটছে। একদিন হঠাৎ করেই তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখতে ভুলে গিয়েছিল। তার সহকর্মীরা তাকে একটি কাছের হাসপাতালে নিয়ে যান। তাকে সেখানে ভর্তি করা হয়। জানা যায় তার ডেঙ্গু হয়েছে। আমেনা জানতে পেরে হাসপাতালে চলে আসে। আরিফ সাহেবের সেবা যত্ন করতে থাকে। আমেনা এখন সারাদিন হাসপাতালেই থাকেন। রুমি আর লিমাকে খেয়াল রাখার জন্য তার দাদি এসেছে। লিমা এখন আগের মতো নামাজ কাজা করে না। তারা সবসময় দোয়া করতে থাকে। মাইশারা বেগম তার ছেলে আরিফের জন্য দোয়া করতে থাকেন। আজ সোমবার ভোর 4টার দিকে আরিফ সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিয়মের সাথেই আরিফ সাহেবের কবর তার বাবার ডান পাশে দেয়া হয়। আমেনা যেন পাথর হয়ে গিয়েছে। সকাল থেকে তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়েনি। আর অন্যদিকে লিমা, রুমি এখনও কাঁদছে। মাইশারা বেগমকে আরিফ সাহেবের মৃত্যুর কথা জানানো হয়নি। মাইশারা তার আরেক মেয়ের বাসায় গিয়েছিল একটি কাজে। সেখান থেকে এসে সে আরিফের মৃত্যুর কথা জানতে পেরে খুব চিৎকার করে কাঁদছিল। আরিফের কবরের উপরে কান্না করতে থাকে। তার এ আহাজারি যেন আর কোনো দিন শেষ হবে না। তার কান্না দেখে রুমি, লিমা আরও জোরে জোরে কান্না করতে থাকে। কি অদ্ভুতভাবে যেন তখনই বৃষ্টি শুরু হয়। মাইশারা বেগমের গায়ে কালো ওড়না, চারদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে। মাইশারা বেগম আরিফের কবরে হাত রেখে উপর দিক তাকিয়ে বলেন, আল্লাহ, কেন এত কষ্ট দিলা আমারে নিয়ে যাও, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। সে চিৎকার করে বলতে থাকে আর কান্না করতে থাকে। মাইশারার এই বাঁধ ভাঙা কান্না দেখে এবার আমেনা কান্না করতে থাকে। তার পাথরের মতো শরীরটা যেন এখন বৃষ্টির পানিতে এসে বরফের মতো গলে যাচ্ছে। রুমির চাচা চাচিরা এসে তাদের ঘরের ভিতরে নিয়ে যায়। রুমির চাচি আমেনা এবং মাইশাকে ঘুম পাড়িয়ে দেয়। তাদেরকে ঘুম পাড়াতে তাদের অনেক কষ্ট হয়েছিল। গত কয়েকদিন হয়েছে লিমা, রুমি, আমেনা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। 4 দিনের মিলাদ তাদের দাদির বাড়িতেই পড়ানো হয়। প্রায় সপ্তাহখানেক সেখানে থাকার পর তারা আজ সন্ধ্যায় বাসায় এসেছে। বাসার দরজা খোলা মাত্রই
আবার 3 মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমেনা যেখানেই তাকায় সেখানেই আরিফের স্মৃতি মনে পড়ে। আরিফের সাথে কাটানো মুহূর্ত যেন তার চোখে ভাসছে। তাদের বেডরুমে ঢোকার জন্য আমেনা আর সাহস পায় না। সে লিমা আর রুমির মাঝে ঘুমিয়ে পড়ে। ডিসেম্বর মাস চলছে, এখন সবার স্কুল বন্ধ। আমেনার মাথায় এখন ভীষণ চাপ, কারণ যাবতীয় খরচ সব আরিফ বহন করত। আমেনার পক্ষে এত খরচ চালানো সম্ভব না। আমেনা একটি ছোট কিন্ডারগার্টেন স্কুলের একজন শিক্ষিকা। তার বেতনের 3 গুণ বাসা ভাড়া, তারই সাথে লিমা আর রুমির পড়াশোনার খরচ। তার পক্ষে সেটা সম্ভব হবে না। আমেনা তার বাবার বাসায় থাকার সিদ্ধান্ত নেয়। আমেনার বাবার বাসা ঢাকার 5 তলা বাড়ি আছে। সেখানকার একটি ফ্ল্যাট আমেনার নামে লেখা আছে। এতদিন ফ্ল্যাটটি ভাড়া দেওয়া ছিল। আমেনা প্রতি মাসে ভাড়া পেত। সে ওই ফ্ল্যাটটিতে থাকার সিদ্ধান্ত নেয়। সৌভাগ্যবশত তাদের ফ্ল্যাটটি 1 মাস ধরে ফাঁকা ছিল। আমেনা বাড়িওয়ালাকে বলে বাসাটি ছেড়ে দেয়। বছরের শেষ হতেও আরও কয়েকদিন বাকি আছে। আমেনা আরিফের জমানো টাকা থেকে বাসা ভাড়া পরিশোধ করে আমেনা বিষয়গুলো আরিফের ভাইকে খুলে বললে সে একটি ট্রাক রেডি করে দেয়। পরদিন থেকে তারা ট্রাকে মাল উঠানো শুরু করে। পরশু ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আরও ওদিক দিয়ে আমেনার বাবা ভাই গাড়িতে মালামাল দেখে উঠাতে থাকে। বাবা ভাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আমেনা ট্রেন স্টেশনে টিকিট কাটতে আসে। আপাতত কেবিন ছাড়া কোনো টিকিট নেই। আমেনা বেগম টিকিটটি নিয়ে নেয়। আর 2-4 দিন থেকে কোনো লাভ হবে না, কারণ তাদের জিনিসপত্র সব বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই আমেনা এখানে আর থাকতে চায় না। আজ রাত 10টার সময় তাদের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। তারা ভেবেছিল তাদের ট্রেনটি সকালবেলা যাবে। সারাদিন লিমা আর রুমি তাদের বান্ধবী ও সহপাঠীদের কাছ থেকে বিদায় নেয়। কেয়া আর মাইশা লিমার সাথে কথা বলতে এলে লিমা সেখান থেকে চলে যায়। লিমা ট্রেনে বসে জানালার দিকে তাকিয়ে ভাবছে। তার একটু খারাপও লাগছে মাইশা আর কেয়ার সাথে এরকম ব্যবহার করার জন্য। বাইরের দৃশ্য দেখতে দেখতে লিমা ঘুমিয়ে পড়ে। আমেনা ডাকাতের ভয়ে ট্রেনের জানালা লাগিয়ে দেয়। রাতে গভীর ঘুমে ট্রেনের যাত্রীরা। এসির বগিতে একজন লোক সিগারেট খাওয়ার জন্য হাতে লাইটার নেয়। সিগারেটটি জ্বালানো মাত্রই একটি বড় বিস্ফোরণ ঘটে। ট্রেনের বগিতে আগুন জ্বলতে থাকে। এসি বগির পাশেই ছিল কেবিনের বগি। যাত্রীরা চিৎকার করতে থাকে। দেখতে দেখতে আগুন কেবিনের বগিতেও ছড়িয়ে পড়ছে। লিমারা এখন গভীর ঘুমে। লিমার ধোয়ার গন্ধে ঘুম ভাঙে। সে আমেনাকে আর রুমিকে ডাকতে থাকে, কিন্তু ডাকলেও তাদের ঘুম ভাঙছে না। পাশে টেবিলে থাকা পানির বোতল থেকে পানি নিয়ে আমেনা ও রুমির চোখে মুখে ছিটিয়ে দেয়। আমেনার জ্ঞান ফিরছে না, রুমির জ্ঞান ফিরছে। রুমি তার মায়ের হাত ধরে দেখে তার মা অনেকক্ষণ আগেই মারা গেছে। আমেনার ছিল শ্বাসকষ্ট। কার্বন ডাই অক্সাইডের বিষাক্ত ধোঁয়ায় সে ঘুমের মধ্যেই মারা গেছে। রুমি কি করবে কিছু বুঝতে পারছিল না। সে পাগলের মতো দরজা খুলতে শুরু করে। দরজা খুলছিল না। এতক্ষণেও তাদের দরজায় আগুন লেগে গেছে। রুমি তাড়াতাড়ি করে জানালা খুলে দেখে ট্রেনটি একটি ব্রিজের উপর দিয়ে চলছে। নিচে গভীর পানি। তারা কেউ সাঁতার জানে না। তারা ট্রেন থেকে লাফ দিলেও বাঁচবে না, লাফ না দিলেও বাঁচবে না। এখানেই তারা হার মেনে নেয়। পরদিন সকালবেলা সারা দেশে ট্রেন দুর্ঘটনার কথা ছড়িয়ে পড়ে। আমেনার বাবা মা খবর দেখে পাগলের মতো কান্না করতে থাকে। তারা জানে আমেনা সহ 2 মেয়ে কেবিনের ভিতরেই ছিল। আর লোকজন বলছে কেবিনের মধ্যে কেউ বেঁচে নেই। তারা সেখানে পৌঁছায়। তাদের মতো অনেক পরিবার স্বজনহারা তারা তাদের স্বজনদের লাশ শনাক্ত করার চেষ্টা করছে। আমেনার বাবা রহিম আমেনার হাতের আংটি দেখে তার মেয়ের লাশ চিনতে পারে। কাছে গিয়ে দেখে তার মেয়ের পাশে আরও 2টি লাশ একে অপরকে জড়িয়ে ধরে আছে। সেটি ছিল রুমি আর লিমার লাশ। এই দৃশ্য দেখে রহিম আরও জোরে জোরে কান্না করতে থাকে।